কানাডা এবং অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে একাধিক প্রতারক চক্র প্রতারণার জাল পেতেছেন। আপনি যদি কানাডা এবং অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে প্রতারণার শিকার না হতে চান, তাহলে এই ভিডিওটি পুরোপুরি আপনার জন্য। ইদানিং সিআইডি এবং ডিবির অনুসন্ধানে এরকম অনেকগুলি চক্র শনাক্ত হয়েছেন এবং বেশ কয়েকটি চক্র গ্রেপ্তারও হয়েছেন। এই প্রতারক চক্রগুলি ইঁদুর ধরার ফাঁদের মতো ফাঁদ পেতেছেন। সামনে আপনার পছন্দের লোভনীয় খাবার এবং সোজা রাস্তা, আপনি জাস্ট ঢুকবেন আর খাবেন, কিন্তু আর বের হতে পারবেন না। এই প্রতারক চক্রের মেন টার্গেট হলো আমাদের দেশের সহজ সরল মানুষগুলো এবং সৌদি আরব, মালয়েশিয়া অথবা দুবাইতে বসবাসরত আমাদের দেশের প্রবাসী ভাইয়েরা। বাকি কথা শোনার জন্য আমার সাথেই থাকুন। আপনি যদি এই প্রতারক চক্রের নেক্সট টার্গেট না হতে চান এবং এই ধরনের আরও ভিডিও পেতে চান, তাহলে এখনই আমাকে ফলো করে রাখুন। আপনি কিভাবে বুঝবেন এরা প্রতারক? এই প্রতারক চক্রগুলি প্রথমেই আপনাকে বলবে শুরুতে আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনার জন্য যা খরচ করার, এই খরচগুলি তারাই করবে। তার মানে হলো আপনার জন্য তারা সবকিছুই করতে রাজি। আর আপনিও চিন্তা করলেন, বাহ, ভালোই তো, আমি সারা জীবন এরকম একটি সুযোগই খুঁজছিলাম, আমার তো শুরুতে কোনো টাকা দিতে হচ্ছে না। এই চিন্তাটাই আপনার জন্য সর্বনাশ ডেকে আনছে। এখান থেকেই আপনার সর্বনাশ শুরু। তার মানে আপনি তাদের প্রথম টোপটা গিলেছেন। আরেকটি কথা, যদি বলে আপনার ভিসা হবে 100% কনফার্ম, তাহলে ধরে নেবেন আপনার প্রতারণার ফাঁদে পড়ে গেছেন। যদি তারা আপনাকে বলে 5 থেকে 6 লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলিয়া অথবা কানাডাতে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে চলে যেতে পারবেন এবং বাকি টাকা মাসে মাসে আপনার বেতন থেকে কেটে নেওয়া হবে, এই কথার মানেই হলো আপনার প্রতারণার ফাঁদে পড়েছেন। এরপরে তারা আপনাকে দিয়ে বায়োমেট্রিক অথবা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে। বায়োমেট্রিক অথবা ফিঙ্গারপ্রিন্ট যে কোনো ডকুমেন্টস দিয়ে আবেদন করেই দেওয়া যায়। বায়োমেট্রিক দেওয়া মানেই কিন্তু ভিসা না। এখান থেকে আপনার সাথে প্রতারণার প্রথম ফাঁদ শুরু হলো। বায়োমেট্রিক দেওয়া পারপাসে আপনার একটা অ্যামাউন্ট খরচ হবে। এরপর বিভিন্ন কৌশলে আপনার কাছ থেকে 5,000, 10,000, 15,000 টাকা করে তারা নিতে থাকবে। এই লেনদেনগুলি ম্যাক্সিমাম হয়ে থাকে বিকাশ অথবা রকেটের মাধ্যমে। আর খবর নিয়ে দেখবেন, এই মোবাইল ব্যাংকের এজেন্ট নাম্বারগুলি ম্যাক্সিমাম গাইবান্ধা, রংপুর অথবা ঢাকার বাইরের হয়ে থাকে। প্রতারক চক্রের আরো বেশ কিছু বৈশিষ্ট্য হলো, তারা সাধারণত অনলাইন থেকে কেনা ভার্চুয়াল নাম্বার ব্যবহার করে থাকে। এই নাম্বারগুলি হয়ে থাকে কানাডা অথবা অস্ট্রেলিয়ার নাম্বার। আর আপনারা এই কানাডা বা অস্ট্রেলিয়ার নাম্বার দেখলেই মনে করেন এই লোকটি কানাডা অথবা অস্ট্রেলিয়াতে আছে। আরও একটি বৈশিষ্ট্য হলো, তাদের কোনো ফিজিক্যাল অফিস থাকে না। তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেসবুকের মাধ্যমে কানাডা এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন ভিডিও প্রচার করে থাকে। আপনারা যখন কানাডা বা অস্ট্রেলিয়ার নাম্বার দেখতেছেন, তখন আপনারা ধরে নিচ্ছেন এই লোকটি কানাডা বা অস্ট্রেলিয়াতে আছে। কিন্তু বাস্তবতা হলো, এই সব লোককে ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন মফস্বল শহর থেকে অথবা গ্রামগঞ্জ থেকে, আর কিছু কিছু ক্ষেত্রে রাজধানী থেকেও গ্রেপ্তার করা হচ্ছে। এই প্রতারক চক্রগুলি আপনাদেরকে বিভিন্ন রকম লোভনীয় কথা বলে, বিভিন্ন রকম লোভনীয় ভিডিও দেখিয়ে 5-10 হাজার টাকা করে নিতে নিতে 1 থেকে 1.5 লক্ষ টাকা নিয়ে নিচ্ছেন। আমি এমনও দেখেছি, একজন লোক 5 থেকে 6 বার পর্যন্ত প্রতারণা হচ্ছে। সে এতবার প্রতারণার শিকার হওয়ার পরেও আবার লোভনীয় ভিডিও দেখে সে আবার সেই ফাঁদে পা দিচ্ছে। আপনি যখন তাদের সাথে কথা বলবেন, তারা আপনাকে বলবে কানাডা বা অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই। আপনি যে কাজে আসবেন সেই কাজের শিক্ষাগত যোগ্যতার কোনো দরকার নেই এবং বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। আপনি যদি পড়ালেখা নাও জানেন এবং আপনার যে কোনো বয়সেই আপনি কানাডা বা অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন। প্রতারক চক্রের এই অন্যতম কথাটি আপনাদেরকে অনেক বেশি লোভনীয় করে তোলে। আর আরেকটি চক্র আছে, যারা আপনাকে বায়োমেট্রিক দেওয়ার পরে আপনাকে একটি লিঙ্ক পাঠাবে। সেই লিঙ্কে ঢোকার পরে আপনি আপনার ভিসা কপি দেখতে পাবেন। এরপরে এই ভিসা কপি আপনার পাসপোর্টে লাগানোর কথা বলে আপনার কাছ থেকে একটি মোটা অঙ্কের টাকা তারা হাতিয়ে নেবে। আপনি নিজেও জানেন না আপনার ভিসা কপি দেখানোর অধিকার কারোই নেই। এই কাজটি প্রতারক চক্র একটি সফটওয়্যারের মাধ্যমে করে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো, কানাডা বা অস্ট্রেলিয়াতে আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান, তাহলে আপনার কিছু যোগ্যতা থাকা বাধ্যতামূলক। এই যোগ্যতাগুলোর মধ্যে একটি হলো আপনার বয়স, আরেকটি হলো আপনার শিক্ষাগত যোগ্যতা, আরও একটি যোগ্যতা হলো ইংরেজির উপর আপনার দক্ষতা কেমন। সতর্ক থাকুন, সাবধান থাকুন, নিরাপদ থাকুন এবং ভালো থাকুন। আপনি কানাডা বা অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিটের জন্য যোগ্য কিনা সেটা যাচাই করার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমার সাথে দেখা করে কথা বলতে পারেন। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন।